গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। সবাই তো জানো আজকে শিবরাত্রি, সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবার আজকে দিনটা খুব ভালো কাটুক। তো আমরা এখন দুজন বেরিয়েছি, আমরা ভোলানাথের মাথায় জল ঢালতে যাব। তো আমি এর আগে মানে যাওয়াই হয়নি, বিয়ের পরে একদমই কোনো মন্দিরে যেতে পারিনি, বাড়িতেই পুজো করেছি। না আসলে মন্দিরগুলো এমন এমন জায়গায় তো মানে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আজকে পসিবল হয়েছে, তাই এখন বেরিয়েছি। আর বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, সেটার ক্লিপও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তুমি কি চুল চিরুনি করো না? লাগে না আমার। তো যাই হোক, চলো ওখানে যাই, যতটা পারবো শেয়ার করবো। আর এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়ে আমি বাড়ির ঠাকুরকে পুজো করে দিয়েছি। সকালবেলা আমি জাস্ট সব গোছগাছ করে রেখেছিলাম, গোছগাছ করে রেখে সন্ধ্যাবেলা যখন 8টার পরে যখন চতুর্দশী লাগলো, তারপরে আমি এই পুজো টুজো করেছি। যতটা পেরেছি নিজের হাতে করেছি, কিন্তু পুজো করার সময় ভিডিও ধরে দেওয়ার কেউ ছিল না, তোমাদের দাদাভাই ছিল না, তখন আর ভিডিও আমি করতে পারিনি। আর জায়গাটা তো ছোট, তোমরা সবাই জানো, এখানটায় ক্যামেরা রাখারও জায়গা নেই। আর তারপর যেহেতু আজকের শিবরাত্রির পুজোটা করছিলাম, তাই ঠাকুরকে তো নিচে নামিয়ে পুজো করতে পারবো না, তো যেখানে আছে ওইখানেই রেখে পুজোটা করেছিলাম। তার জন্য আর আমি ক্যামেরাটা ওইভাবে রাখতে পারিনি। পুজো করার পরে ভাবলাম যে চলো তোমাদেরকে আগে আমার বাড়ির ঠাকুরের দর্শন করিয়ে দিই, তারপরে মন্দিরে যাবো। দেখা যায়নি মুখ একদম কালো আসছে। এই যে দেখতে পাচ্ছ, আমি মন্দিরে চলে এসেছি। মন্দির একদম ফাঁকা, সেরকম লোকজন বেশি নেই এখানে। মনে হয় সবাই মনে হয় সন্ধ্যের দিকে বা সকালে বা জানি না কখন জল ঢেলে গেছে, একদম ফাঁকা ফাঁকা লাগছে। 8টার পরে তো চতুর্দশী লাগলো, কিন্তু এত ফাঁকা কেন বুঝতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ, চারদিকে ধূপ প্রদীপ সবকিছুই জ্বলছে। আগে এসে মানুষ দিয়ে চলে গেছে জল। আমি এখন এসেছি, বেশ ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা জায়গাতে ঠাকুরের পুজো করতে বেশ ভালোই লাগবে। তোমরা আশা করি এই শিব মন্দিরটা এর আগে আমার আরেকটা ব্লগে দেখেছো। আগের বারে আমি নীল সরস্বতীর যখন উপোস করেছিলাম, তখন এখানেই এসেছিলাম জল ঢালতে, ভোলানাথের মাথায়। তখন আমি গঙ্গার স্নান করে তারপরে আমি জল ঢেলেছিলাম। আশা করি অনেকেই চিনতে পারছো, কারণ ওটা আমি দিনের বেলা এসেছিলাম আর এটা রাতের বেলা, এটাই হচ্ছে তফাৎ। কিন্তু বেশ সুন্দর করে আলো টালো দিয়েছে, বেশ সাজিয়েছে, বেশ ভালো লাগলো। বিয়ের আগেই প্রথমবার বরকে নিয়ে শিবরাত্রির দিন জল ঢালতে এসেছি বাবার মাথায়। এর আগে আমি বাড়িতেই পুজো করেছি 2 বছর। এখানে পুরোহিত দেখতে পাচ্ছি না, তো নিজেই পুজো করছি। আর আমি ঘটির মধ্যে দুধ, ডাল, গঙ্গা জল, মধু, ঘি, ভাং পাতা সব কিছুই মিশিয়ে নিয়ে এসেছি, দই সব কিছু মিশিয়ে। কারণ এখানে তো আমি একটা একটা করে সেভাবে দিতে পারবো না। আমি ভেবেছিলাম যে প্রচুর ভিড়ভাড়টা হবে, তার জন্য আমি একবারেই মিশিয়ে নিয়ে এসেছি। আগে যখন আমি দিতাম এভাবে মিশিয়ে দিতাম, কিন্তু বাড়িতে যখন আমি পুজো করেছিলাম, যেভাবে আগে শুদ্ধিকরণ করানো হয় সেভাবে করিয়ে তারপরে পুজো করেছি। তো এখানে তো সেভাবে পসিবল না, তাই একটা ঘটির মধ্যেই সব কিছু নিয়ে এসেছি। তো যাই হোক, পুজো করছি, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে।
পুজো দেওয়া হয়ে গেল, তোমরা দেখতে পেলে। এবারে বেরিয়ে যাচ্ছি। পুরো মন্দির একদম ফাঁকা, জনমানব শূন্য, লোকজন সেরকম খুব একটা নেই। বেশ ভালোই লাগলো, ফাঁকা ফাঁকায় পুজো দিলাম, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নেই। তো এটা মন্দিরের বাইরের দিকটা চলে এসেছি, যার কারণে এখানে আলো নেই। আমাদের ওই দিকটাতে গঙ্গার ঘাটের ওইখানটায় আমাদের স্কুটিটা আছে। তো চলো ওখানে যাই। মন্দির থেকে বাড়ি ফেরার পথে একটা ছোট্ট শিব মন্দির রাস্তার সাইডে পড়লো। এখানটায় দেখলাম প্রসাদ দিচ্ছে সবাইকে, খিচুড়ি প্রসাদ। তো আমরা স্কুটিতে চলে যাচ্ছিলাম, তো আমাদেরকে বললো যে প্রসাদ খেয়ে যাও। আমি তোমাদের দাদাভাইকে খেতে বললাম, তোমাদের দাদা বলছে তুমি খাবে না যখন আমিও খাবো না। আমি বললাম আরে বাবা, আমি তো প্রসাদ খাবো না, মানে আমি খিচুড়ি খাবো না, তুমি খাও। তো এখন তোমাদের দাদাভাই প্রসাদ খাচ্ছে আর আমি একটু প্রণাম করলাম আর ভিডিওটা শেয়ার করলাম। বাড়ি চলে এসেছি পুজো দিয়ে বাড়ি এসে তারপরে আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন একটু খাবো। এখন প্রায় 12টা বেজে গেছে। তো এই যে তার জন্য এখন এই খাবারটা রেডি করে নিলাম। তোমাদের দাদাভাই তো ওখানে সেই ঠাকুরের কাছে এক জায়গায় ওখানে পুজো দিয়ে আস্তে আস্তে আর এক জায়গায় শিব পুজো হচ্ছিলো, ওখানে খিচুড়ি দিচ্ছিল। তো ওখানে তোমাদের দাদাভাই খেয়েছে, আমাকে খাওয়ার কথা বলছিল। আমি বলছি না, আমি তো কোনো কিছু খাবো না, মানে পাকের জিনিস আমি কোনো কিছু খাবো না, আর চালের জিনিস তো একদমই নয়। তো সেই জন্য আমি খাইনি। তোমাদের দাদাভাই একবার খেয়েছিল, তো ভালো লাগলো বলে ও আর একটু খেয়েছে, বেশ অনেকটাই খেয়েছে। তো সেই জন্য মনে হয় আর কিছু খাবে না। এই যে দেখো, আমি এখানে সাবু, দই আর কলা নিয়েছি। অনেকে সেই সাবু মাখা করে খায়, তো আমি সেরকম খুব একটা খেতে অভ্যস্ত নেই, কারণ আমার এটা খুব একটা ভালো লাগে না। এমনি জাস্ট সাবুর সাথে টক দই মিশিয়েছি আর তার সাথে একটু কলা, একটা কলা কেটে স্লাইস করে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ কাঁচা ছোলা আছে। আর শসাটা আমি ওখানে যে পুজো দিয়েছিলাম ওখান থেকে যে আমি মানে ফল দিয়েছিলাম, একটা জাস্ট ফল তুলে নিয়ে এসেছিলাম, গোটা ফল। তো সেই শসাটাই আমি এখন খাবো। আর 2-4টা আমি ইয়ে নিয়েছি, আঙ্গুর নিয়েছি, ব্যাস এটাই আমি আজকে রাতে খেয়ে থাকবো। আর এমনি তো কালকে সারাদিন তো এইগুলোই খেতে হবে। সকাল থেকে তো বুঝতেই পারছো একদম জল টল কিছুই খাওয়া হয়নি। এবারে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, তো এবারে তো একটু খেতেই পারি। ওখানে পুজো দেওয়ার পর মন্দিরে চরণামৃত খেয়েছিলাম, খাওয়ার পরে আর কিছু খাইনি। রাস্তাতে এসে জল কিনে একটা জল খেয়েছি, একটু জল খেয়েছি, জল খেয়ে সোজাই বাড়ি এলাম। বাড়ি এসে চেঞ্জ করলাম, দেখলাম যে 12টা অলরেডি বেজে গেছে। আমি বললাম তাহলে এবার একটু খাবারটা খাই। তো সেই জন্য এই যে রেডি করলাম, রেডি করে এখন খাবো। এবার তোমার দাদাভাই যদি একটু খেতে চায় সাবু, তাহলে ওকে একটু দেবো, বাস। না হলে যতটা পারবো খাবো, আর না হলে রেখে দেবো, কারণ অতটা খেতে পারবো বলে মনে হয় না। ছোটো বাটিটা তো মানে নিয়েছিলাম, ততটা বোঝা যায়নি। যতটা ভিজিয়েছিলাম তার থেকে রেখেও দিয়েছি অনেকটা পরিমাণ, অল্প একটু নিয়েছি, কিন্তু দই দিতে দেখলাম অনেকটা হয়ে গেছে। তো চলো আমি খাবারটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পুজো দিতে গিয়েছিলাম, বেশ ভালো লাগলো ওখানটায়, বেশ আলাদা একটা ফিলিংস হলো। আর মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল, যার কারণে বেশ মন ভরে শান্তি ভরে পুজো দিতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার, নাহলে অনেক সময় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয়। আজকে অনেকটাই ফাঁকা ছিল, মানে সবাই মনে হয় সন্ধ্যেবেলা জল টল টেল দিয়ে চলে গেছে, আর আমি তো গেছিলাম 10টার দিকে, পুরো মন্দির একদম ফাঁকা। তো চলো খাওয়া দাওয়া করি। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার দিনটা খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করবো।